ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। বলেন, বেনামাজির মেয়েকে বিয়ে করানো যাবে না? বেনামাজির ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না? বেনামাজির শালীর কাছে বোন বিয়ে দেওয়া যাবে না? বেনামাজির শালীর কাছে নিজের শালী বিয়ে দেওয়া যাবে না? বেনামাজির সাথে কোনো আত্মীয়তা চলবে না? বলেন 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 বলেন। বেনামাজির সাথে দোস্তি চলবে না? বেনামাজির সাথে বন্ধুত্ব চলবে না? বেনামাজির সাথে চা খাওয়া চলবে না? আপনার মেয়ের বিয়েতে বেনামাজিকে দাওয়াত দেওয়া যাবে না। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু হলো আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু, এবং তোমাদের বন্ধু কারা হবে? ঈমানদাররা। কোন ঈমানদাররা? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ পড়ে, ওয়া ইউতুনাজ যাকাহ, এবং যারা যাকাত দেয়। সুবহানাল্লাহ বলে না? ওয়া হুম রাকিউন, এবং যারা জামাতের সাথে নামাজ পড়ে। আমি বললাম রব্বুল আলামিন সারা দুনিয়ার মুসলমান যদি আল্লাহকে বন্ধু বানায়, রাসূলকে বন্ধু বানায়, নামাজীদেরকেই বন্ধু বানায়, আপনি কি বলবেন তখন? আল্লাহ বলেন, আমি সিদ্ধান্ত দিলাম যদি তোমরা এমন হয়ে যাও তাহলে তোমরাই বিজয়ী হবা। আশ্চর্য কথা। ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলহু, যা আল্লাহকে বন্ধু বানাবা, রাসূলকে বন্ধু বানাবা, ওয়াল্লাযীনা আমানু, এবং মুমিনিনকে বন্ধু বানাবা, ফা ইন্না হিজবাল্লাহ হুমুল গালিবুন, তোমরা হয়ে যাবে আমার দল, আর আমার দল হবে বিজয়ী। আমার দলেই হবে বিজয়ী। বলেন, আমার দলেই হবে বিজয়ী। তাহলে ইসরাইল আল্লাহর দল, ফিলিস্তিন কার দল? আচ্ছা, ফিলিস্তিনিদের বিপক্ষে ইসরায়েলের পক্ষে যারা লেখে তারা কার দল? আচ্ছা, কোন মুসলমান কিভাবে লিখতে পারে, কিভাবে বলতে পারে? হ্যাঁ, কিভাবে বলে? এখন সর্বশক্তি দিয়া আমার বিরুদ্ধে লাগছে। কি? হ্যাঁ, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, রব্বুল আলামিন বলেন আল্লাহর দল এরাই হবে বিজয়ী। বলেন না ইনশাআল্লাহ? দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়া ওয়া লা'iবান মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফারা আউলিয়া। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালারা, যারা আমার দ্বীনকে নিয়ে তামাশা করে, আমাদের দ্বীনকে নিয়ে যারা তামাশা করে, হিজবুল কোরআন একদল আছে, এরা হলো দ্বীনকে নিয়ে তামাশা করে। আহলে কোরআন, বলেন আহলে কোরআন। এরা নিজেদের নাম দিয়েছে কোরআনওয়ালা, আসলে হলো পুরোপুরি কোরআনকে অস্বীকার করে। এরা হলো কোরআনওয়ালা। নাউজুবিল্লাহ বলে না? নাম দিয়েছে কি ওয়ালা? কোরআনওয়ালা। এরা কোরআনওয়ালা না শয়তানওয়ালা। আশ্চর্য কথা, আশ্চর্য কথা। কি বলে জানেন? আমরা যেভাবে নামাজ পড়ি এভাবে নামাজ কোরআনে নাই। এভাবে নামাজ কি? অর্থাৎ 1450 বছরে কেউ কোরআন বুঝে নাই, এরা কোরআন বুঝছে। আচ্ছা, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। আবার এদের বললে ফলোয়ারও আছে, এদের বললে 13 লাখ ফলোয়ারও আছে। হ্যাঁ বাবা, কোন কি আছে বলেন? আরে শয়তান আছে, কি আছে বলেন? এরা ফেরাউন গ্রুপ, এরা দাজ্জালের খালাতো ভাই। এরা দাজ্জালের কি বলেন? দাজ্জালের খালাতো ভাই। দেখেন, ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লা'iবান, যারা আমার দ্বীনকে নিয়ে তামাশা করে। আমি গত পরশু একজন আমাকে দেখালো, হুজুর দেখেন এই বেটার বাড়ি লক্ষ্মীপুর, এটা বাড়ি লক্ষ্মীপুর। পরে আমি চিনছি তাকে, আমাদের লক্ষ্মীপুর বাড়ি, আমি তাকে চিনছি, সে আমেরিকা থাকে।
তার বক্তব্য যে নামাজ আমরা পড়ি এটা কোরআনে নাই, এবং তার ফলোয়ার আছে বলে, অনুসারী আছে বলে 13 লাখ। সব বেদিশা, সব কি বেদিশা। এটা নমরুদ গ্রুপ। হ্যাঁ হ্যাঁ, এটা নমরুদ গ্রুপ। আরে কি গ্রুপ বলেন? এটা নমরুদ গ্রুপ, ফেরাউন গ্রুপ, দাজ্জালের গ্রুপ। এই সবগুলো তৈরি করেছে যারা, ওদের নাম ইহুদি। সব তৈরি করেছে কারা? এই জন্য ইহুদিরা হিসাব করতে শুরু করছে, হায় সারা দুনিয়া জুড়ে যত ষড়যন্ত্র করলাম, সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা ছোট্ট একটা দল হামাস আমাদের সব স্বপ্নকে মাটিতে মিশিয়ে দিল। আশ্চর্য না? সব স্বপ্ন কি দিল বলেন? দেখেন দেখেন, খেয়াল করেন, আল্লাহ কয় কুল্লামা আওকাদু নারান, কুল্লামা আওকাদু নারান লিল হারবে। ইহুদিরা যখন এই যুদ্ধের আগুন জ্বালায়, যুদ্ধের কি জ্বালায়? এখন যুদ্ধের আগুন জ্বালাইছে না জ্বালাইছে না? কুল্লামা আওকাদু নারান লিল হারবে, যখন ইহুদিরা যুদ্ধের আগুন জ্বালায়, আতফাআহাল্লাহ, আল্লাহ তাআলা বলেন আগুন জ্বালাইছস তোরা, তোদের ট্যাঙ্কগুলো জ্বালায়া জ্বালায়া আমি আগুন নিভাইয়া দিব। কি বলে বলেন? আমি নিভাইয়া দিব। কে নিভাইয়া দিব? আল্লাহ। কেমনে নিভাইয়া দিবেন? ওদের ট্যাঙ্কের মোকাবিলা আমাদের তো কিছু নাই। তোমাদের কাছে আল্লাহু আকবার আছে, তোমাদের কাছে কি আছে? তোমাদের কাছে আছে আল্লাহু আকবার। ওয়াইদা লাকিতুম ফিআতান ফাথবুতু, দুশমনের মোকাবেলা যখন তোমরা দাঁড়াবা দৃঢ়তার সাথে দাঁড়াও। ওয়াযকুরুল্লাহ কাসীরা, আর বেশি বেশি করে জিকির করো। লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহু আকবার বলে ইট মারবা, আমি ট্যাঙ্ক জ্বালিয়ে ধ্বংস করে দিব। আতফাআহাল্লাহ, কুল্লামা আওকাদু নারা, কুল্লামা আওকাদু নারা, যখন এরা যুদ্ধের আগুন জ্বালায়, লিল হারবে, যুদ্ধের যখন আগুন জ্বালায়, আতফাআহাল্লাহ, আমি এদের আগুন নিভিয়ে দিব। ওয়াসাউনা ফিল আরদি ফাসাদা, এরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। সারা বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে যদি দুজন মুসলমান কোথাও ঝগড়া করে, বুঝবেন এর পেছনে ইহুদিদের ষড়যন্ত্র আছে। আমাদের এক দলকে বলছে তোমরা মরণ কামড় দে, তোরা মরণ কামড় দিয়ে ধইরা রাখ। আরেক দল বলছে তোরা বাস পড়ায়া পড়ায়া এদেরকে নামাবার চেষ্টা কর, তোরা লাগ, আমগো বিরুদ্ধে লাগিস না। মনে হয় বুঝেন নাই কথা, বুঝছেন না কিছু? আরে কি বুঝছেন? কোন সাই? হ্যাঁ, তোরা লাগ। হ্যাঁ, তোরা রাত্রে ভোট মার। হায় হায় রে লক্ষ্মীপুর, কেন এই কলঙ্কিত অধ্যায় লক্ষ্মীপুর রচনা করলো? হ্যাঁ, বালা এত করছে, একদম টাইট ঠিক মতো বালা করছে। ওই বেটা মারছে 40টা, 43টা, 48 সেকেন্ডে নেই, 57 সেকেন্ডে মারছে 43টা। এই পর্যন্ত গত 15 বছরে কত লক্ষ লক্ষ মারছে। ওই বেটার কি দোষ? ওই বেটা ঠিক করছে, ওরা থ্যাংক ইউ দেওয়া দরকার। তোমার ধন্যবাদ, তুমি এত কম দিলা কা বেক্ষুব, তাও তো হচ্ছে তুই এত কম দিলি কা কি? এই জন্য আমি বলি যারা হুকুমতে আছেন তোমরা মরণ কামড় দাও থাকার জন্য, যারা বাইরে আছো তোমরা মরণ কামড় দাও নামাবার জন্য। তোমরা কে থাকবা কে নামবা এটা আমাদের দেখার বিষয় নয়, আমাদের দেখার বিষয় হলো আমাদের ঈমান, আমাদের দেখার বিষয় আমাদের ইসলাম, আমাদের দেখার বিষয় আমাদের কোরআন, আমাদের দেখার বিষয় আমাদের মসজিদ, আমাদের দেখার বিষয় আমাদের মাদ্রাসা। বলেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? বাকি তোমরা থাকো, কেউ নামাও কেউ উড়াও, আমগো কেন কিছু আইয়ে যায় না। আমরা বুঝে গেছি যারা আছে এরাও আমগো লাগে আপন খালানো, যারা আইব এরাও হত খালানো, সব হতাই।
নাকি আমরা এই ব্যাপারে ক্লিয়ার হন নাই? হ্যাঁ, যেমন আচ্ছা আমি একটা স্লোগান দিই, দেখি শুধু আপনারা বলবেন সত্য না মিথ্যা, এক কথা জবাব, এক কথা জবাব। খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। সবাই আওয়াজ আসতে কইছেন আপনি। খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এক আওয়াজ। সত্য তো না? এটা সত্য স্লোগান না মিথ্যা স্লোগান? কথাটা সত্য না মিথ্যা? শান্তি পাইব দেশের লোক, এটা মিথ্যা না সত্য? কত পার্সেন্ট সত্য? আচ্ছা এবার আরেকটা স্লোগান শিখাই, ইমান আমল করলে লোক, শান্তি পাবে দেশের লোক। আচ্ছা কত পার্সেন্ট সত্য? আচ্ছা এই স্লোগানটা যদি কালকে লক্ষ্মীপুর বাজারে মাইকে দেয়, দড়ি হাসা কথা কইলে খড়ে না একা। আগের কথাটা যদি 1 লক্ষ বার কয়, খড়ে নিব না, প্রতিদিন বিয়াল বেলা 500 টাকা করে দিব। তো যেই জাতি 100% মিথ্যা কথা 1 কোটি বার বললে 500 টাকা করে 1000 টাকা করে দেয়, আর যেই জাতি 100% সত্য কথা 3 বার বললে জেলে লয়ে যাব, এই জাতির ফিউচার কি আল্লাহ ছাড়া কেউ জানে না। বাস্তব না বাস্তব? প্রথম স্লোগান সত্য না মিথ্যা? দ্বিতীয় স্লোগান সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? নামাজ রোজা করলে লোক, শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক, শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক, শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। ইনশাআল্লাহ হাত তোলেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক রাখিয়া বলেন। এই স্লোগান দিলে মালিকের কাছে আপনার কেমন লাগে? আরশ মালিক কি বলে? আরে আমার তো মনে হয় আরশ মালিক বলে, জিবরিল দেখতো ছেলেটা কি বলে, এটাকে আরশে বাজার। কি এই স্লোগান আরশে লাগা, মাইক লাগা, আরশে মাইক লাগা। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির তিলাওয়াত। নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। কেমন হলো স্লোগানটা? কেমন হলো? এবার বলেন, বেনামাজি মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ, শোষণ মুক্ত বাংলাদেশ, দূষণ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ। হাফিজি হুজুরের নির্দেশ। হ্যাঁ কি এমন বাংলাদেশ কবে আসবে যে বাংলাদেশে কেউ বেনামাজি হবে না? আসবেই আসবে সে দেশ ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সেদিন আসবেই আসবে।